নমস্কার, কেমন আছো সকলে? তমরনাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে হতে চলেছে সত্যনারায়ণ পুজো। তার জন্য দেখতেই পাচ্ছ সমস্ত ফল থেকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে রেডি করে রেখেছি একদম। আর যে জায়গাটা এসে ঠাকুর এসে বসবে সেই জায়গাটাও খুব সুন্দরভাবে তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে সমস্ত কিছু জোগাড়যন্ত্র হয়ে যাওয়ার পর আমি একটু বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন পুরোহিত মশাই আসবেন তার জন্য। ঠাকুরমশাই চলে এসেছিলেন, দেখতেই পাচ্ছ। ঠাকুরমশাই এসে মোটামুটি হাতের কাছে যে কটা জিনিস এই মুহূর্তে লাগবে সে কটা জিনিস ঠিক করে নিচ্ছিলেন। আর বাবা যাচ্ছিল বেলপাতা আনতে, কারণ বেলপাতা তো লাগতো। আর বাপি দেখো এই গেটের সামনে দুটো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এরপর দেখলাম বাপি বেলপাতা নিয়ে চলে এসছে আর বেলপাতাগুলোকে ছাড়িয়েও নিচ্ছে, কারণ একটু আমাদের বাড়িতে আজকে একটু যজ্ঞের মতোও হবে, একটু হোমের মতো হবে, তো তার জন্য বেলপাতা লাগবে। তার জন্য বাপি কি করছে, বেলপাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। রাতারাতি হয় গৃহে অতুল সম্পদ ইয়া দেখি গ্রামবাসী কাঠুরিয়া এখন ভক্তি করি দিবে বড়ে জিজ্ঞাসে তখন। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু হোমের মতো হতো, তো তার জন্য ঘিয়ের তো দরকার। তো ঘিটা যেহেতু একটু জমেছিল, তো মা সেই ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছে একটু আগুনের তাপ দিয়ে। তো সেটাই আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মোটামুটি কীভাবে আগুনের তাপ দেবে না, যে পুরনো যে পেপারগুলো ছিল আর কাগজগুলো ছিল, তো সেগুলোতে একটু আগুন লাগিয়ে তো তার নিচে রাখছে। আর ওটাতেই দেখো ঘিটা প্রায় অনেকটার মতোই গলে গেছে। আর এরপরে ওইখান থেকে আমি চলে এসেছিলাম ওপরে আবার ঠাকুর ঘরে, মাও চলে এসেছিলো। আর এরপর প্রথমে একটু আরতি হবে, তারপরই বাদবাকি যে হোম হবে সেগুলো সমস্ত কিছু হবে। তো চলো দেখতে থাকো। ওম কালাভ্রাং কটাক্ষৈরকুল ভয় বরা মৌলি বদ্দেন্দু রেখান শঙ্ক চক্ষু কৃপণম শিখমতি সিংহ স্কন্দা সিংহনমকে তেজ সাপুর দেয় দুর্গন্ধ একনা সেবিকে সিদ্ধিকায়। ওম নমো ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজ জগৎ সহিত সূচয় কর্মদায়ী নিদম রং সূর্য রক্তাম্বুজ সন্মশেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগৎতম অধিকম ভজামি পদ্মদয়া ভয়দ্বর দদতম পরাজ্যে মানিক্যমলি মরুণাঙ্গ নিত্যম তি নেত্যম। ওম জটাযুত সমাযুক্তম মধ্যেন দুঃখিত শেখরং রচনায়ত্ত সংযুক্তম বন্ধু সদৃশরণং সাহা। ওম ভূর্ভুবঃ স্বাহা। ঠাকুরের মহিমা দেখো। হ্যাঁ মা নিও, বাবা নিল না আবিরটা।
তো তোমরা মোটামুটি দেখতেই পেলে যে পুজোটা হয়ে গেছিলো। আর এরপর ছিল যে সিন্নি যে প্রসাদ হয় সত্যনারায়ণ পুজোর, যেটা মূল প্রসাদ সিন্নি, তো সেটাই এখানে মাখার মানে চলছিল। আর এটা আমিই মাখছিলাম। মোটামুটি আটা, কলা, আরও দুধ সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। আর একটু গুঁড়ো দিয়েছিলাম, চিনির ব্যবহার সেরকমভাবে করিনি। মোটামুটি দেখতেই পাচ্ছ গুড় দিয়েছি। আর খেতে সেদিনের প্রসাদটা খেতে, সিন্নি প্রসাদটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে।